আজকে আমি ঘরে থাকা পুঁইশাক দিয়ে এরকম কুড়মুড়ে একটা নাস্তা বানিয়েছিলাম, তাও আবার ভিতরে পুর ভরে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক মজার। এখানে একটা বেটার তৈরি করব, তার জন্য এখানে হাফ কাপ বেসন দিলাম আর হাফ কাপের অর্ধেক হবে এখানে আমি চালের গুঁড়া দিলাম। তারপরে এখানে মানে লাল মরিচের গুঁড়া দিলাম, যে যেরকম ঝাল খাবেন। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি যে বেটারটা গুলে নেব। আর এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু বেটারটা এরকম হবে। আর বেটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তারপর এখন এই যে ভিতরে পুরটা তৈরি করব, তার জন্য এখানে কিছু চিংড়ি আমি দা দিয়ে মানে কুচিয়ে নিয়েছিলাম। আর এখানে 1 চা চামচ দিলাম পেঁয়াজ বাটা, তারপরে যে একদম অল্প পরিমাণে জিরা বাটা আর সামান্য আদা রসুন বাটা দিলাম। তারপরে যে লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিলাম। এখন এই যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ভিতরে পুরটা। আর আপনারা চাইলে চিংড়িটা বেটেও দিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। আর এটা কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটা পুঁইশাকের পাতা নিলাম। এগুলো কিন্তু একদম মানে ফ্রেশ বাজার থেকে নিয়ে আসছিল, সেটাই মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে এখন দেখেন ভিতরে পুরটা আমি যেভাবে দিচ্ছি, আমি কিন্তু এটা রোলের মতো বানাবো, তার জন্য যেরকম করে রোলের মতো করে নিচ্ছি। আর এই যে যেগুলো মানে বাড়তি এক্সট্রা ডাটা টুক থাকে সেগুলো আপনারা ফেলে দিবেন হাত দিয়ে ছেড়ে। আর এখন তো দেখা যায় যে আমরা মানে অনেকগুলো পুঁইশাকের পাতা ফেলে দেই, কারণ হচ্ছে ডাটা সবগুলো পাতা কিন্তু খাওয়া হয় না। আবার অনেকে আমরা শাক রান্না করতে করতে আর ভালো লাগে না খেতে, তখন কিন্তু এভাবে আপনারা এই যে এখন কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এত বেশিও কিন্তু তেল লাগবে না এই পুলিটা ভাজার জন্য। তারপরে যে বেটার এরকম করে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে। কারণ হচ্ছে ভিতরে পুরটা যেহেতু কাঁচা থাকে, তার জন্য যেন ভিতরে পুরটা সুন্দরভাবে হয়ে যায়, তার জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন। আর সবগুলোই পুলি কিন্তু আমি দিয়ে দিলাম। আর এগুলো একসাথে ভেজে নেব আমি। তো এক্সট্রা বেটার তো ছিল, তো ভাবলাম যে দিয়ে দেই উপরে। আর এখন এগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মচমচা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই পুলিটা কিন্তু আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন এবং শুধুও খাওয়া যাবে, বিকালে নাস্তায় এটা দিতে পারেন। তো এগুলা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। তো এই মজার পুলিটা হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।